হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, পুজোর নেমন্তন্ন। এই আমাদের মৌসুমি দি, এই আমাদের প্রিয় রাখি, আমরা আরও অনেক দলবল আছি, সবাই মিলে এখন চলছি নেমন্তন্ন বাড়িতে। সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তাই চলো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আমরা এসে গেছি, এবার আমরা উপরে উঠছি সবাই মিলে। দেখো আমরা অনেক লোকজন একসাথে, সবাই এক এক করে চলে যাচ্ছে। আমরা দুজন আছি। এসো, ঠাকুর ঘর আছে আমার। হ্যাঁ, যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাচ্ছি। গাইস দেখো, আমরা এসে গেছি যেখানে পুজো হবে সেই জায়গাটায়। অনেক লোকজন বসে আছে, আর এই যে কচিকাচারা আমাদের সঙ্গে যারা এসেছিল তারা। দেখো যেখানে পুজো হবে সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, প্রচুর ফুল, গাঁদা ফুল প্রচুর, সেইগুলো দিয়ে চারিদিকটা অনেক সুন্দর করে সাজিয়েছে। নিচে আলপনা, কত সুন্দর আলপনা দেখো। এবং ঠাকুরের পুজো দিতে, মায়ের পুজো দিয়ে যে যা যা দরকার আর কি, সব কিছু সামনে মোটামুটি আনা হয়ে গেছে। 11টার পরে পুজোয় বসবে। আর এদিকে দেখো এই যে লোকজনেরা সব বসে আছে, মানে পুজো শুরু হবে তাই। এই আমাদের একজন বন্ধু, সে হাত দেখিয়ে আমাদের সঙ্গে ইশারা করলো। যাই হোক, তোমার ঠাকুরঘর দেখো, ওই ঠাকুর জায়গাটা তো তোমাদের দেখালাম যেখানে পুজো হবে, মায়ের পুজো। এবার ও নিত্যদিনের যে পুজো করে, যার বাড়িতে গেছিলাম তার বাড়ির মন্দির তোমাকে দেখাচ্ছি। সেখানে মা কালী আছেন, রাধাকৃষ্ণ আছেন। সেই জায়গাটাও অপরূপ সুন্দর। প্রত্যেক দিন এমনভাবে পুজো করেন, মানে এত ফুল দিয়ে, এত কিছু দিয়ে, মানে ভাবার মতো না। খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে জায়গাটা। দেখো পুরোটাই টাইলস দিয়ে এত সুন্দর করে করেছে, দেখার মতো আর কি। দেখো সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে। দেখো এই যে সব ঠাকুরের এখানে পিতলের ঠাকুর রয়েছে। মা কালী তো অপরূপ, কি বলবো। দেখো মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এমন সুন্দর ঠাকুর ঘর। মানে পরিচর্যাও খুব সুন্দরভাবে ওরা করে। আমার বেশ ভালোই লেগেছে এখানে এসে। যখন ভিড় থাকবে না অন্য কোনো দিন এখানে আমি আসবো। যাই হোক, তোমরা দেখে নিলে। ঠাকুর দেখে আমরা এবার নামছি নিচের দিকে। এবার আমরা যাব, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, দেখি সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা এই হচ্ছে রাখি, মিষ্টি রাখি আমাদের। দেখো সাবধানে নেবো। হ্যাঁ, কিছু বলো, কিছু তো বলছো না। খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এইদিকে দেখো সেলফি পালা চলছে। এই যে সুন্দর দৃশ্য পেলেই সেলফি হতে হবে। আমি একটু দাঁড়িয়ে পড়ি। এই রাখি একটু দেখো, এই দেখো সবাই একসাথে দাঁড়িয়ে পড়লাম। তোমরা কিছু বলবে কেউ? হ্যাঁ বলবে, আগে খেয়ে নেবে সবাই, খেয়ে নিয়ে তারপরে বলবে কিছু তোমাদেরকে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেখানে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমরা খেতে বসে পড়েছি। এখানে দিয়েছে গরম গরম খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, আরও ছিল আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। পুরোটা তোমাদের দেখাতে পারিনি। দেখো প্রচুর মানুষের ভিড়, যে যেখানে জায়গা পেয়েছে মোটামুটি বসে পড়েছে। এই যে আমার দুজন জায়গা পায়নি আমার পাশে, তাই ওরা যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে পড়েছে। একটা টেবিলে মোটামুটি 5 জন বসতে পারে, সেখানে 7 জন হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া আমরা এইভাবে সারলাম, বেশ মজাই হয়েছে। এরপরে আমরা পুজো বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আরও যারা সঙ্গী সাথী আছে তাদের হয়নি এখনও, তারা এখনও খাচ্ছে। তা লাইটের জন্য ভালো মতো মুখ দেখা যাচ্ছে না, দেখো। তা আমি আমার ছেলেদের নিয়ে আর যে কজন হয়েছে যাদের খাওয়া, তাদেরকে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তা আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ওই যে দেখো পেছন থেকে 2 আঙ্গুল দেখাচ্ছে আমার ছোটো ছেলে, আর এই আরেকজন বড়। দেখো লাইটের আলোর জন্য দেখা যাচ্ছে না, ওই যে ওরে দাঁত বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, গোবর দেখে সাবধানে পা দিও। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।